আসসালামু আলাইকুম বড় ভাই বোনেরা, ছোট ভাইয়ের নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। দেখতে আসো ছোট ভাই গাড়িতে চললে কোথা জানি যাইতে আছে। ছোট ভাই যাইতে আছে হলো ফুলের নার্সারিতে। ছোট ভাইয়ের একটা বাগান আছে ছোটোখাটো, হেইডারে সাজানো লাগবে। তো শীতের দিন আইতে আছে, এই জন্য ফুল গাছ কেনা লাগবে, এই জন্য ফুল গাছ কিনতে যাইতে আসি। এই স্বরূপকাঠির অলঙ্কার কাঠি গ্রামে পুরা মানুষের রিজিক মানে জীবিকা নির্বাহ করে হইলে এই নার্সারির উপরে। আর নার্সারির এই ফুল গাছ ফল গাছ বেচছেই এগো খাওয়ান লন চলে আর কি, বেশিরভাগ মানুষের, সবাই না। আবার তোমরা এই যে গালি দেখতে পারবা রাস্তার এপার ওপার কোনো পার ফাঁক নাই, সব জায়গায় খালি নার্সারি দিয়েই ভরা ফুল গাছ আর ফল গাছ। এখন যেহেতু শীতের কাল, হেললে গেম সবাই ফুল গাছ লাগাইতে আসে। দেখতে পারতেছো চারাগুলো একটা ছোট ছোট, কয়েক মাস পরে আইলে দেখবা খালি এগুলো সব লাল হলুদ সবুজ দিয়ে খালি ভরা আর ভরা, মানে ফুল ফুট দিয়ে একেবারে দেখবা অমায়িক একটা অস্থির একটা পরিবেশ হয়ে যে বইছে এখানে। এটা দেখতেছো গাঁদা ফুল গাছ। গাঁদা ফুল গাছের অনেক অনেক ভেরিয়েন্ট, মানে এমন কোনো ফুল গাছ নাই তোমরা এখানে পাবা না, ঠিক আছে। তো মুই আইসি এনে ফুল গাছ কিনতে, আর হলে হলে আইসি কারণ ছোটো গাছ নিয়ে লাগাইলে মনের মধ্যে একটা আনন্দ থাকে যে কী কালার ফোটে কী কালার ফোটে, মনের মধ্যে একটা ইন্টারেস্ট থাকে। আর যদি ফুল ফোটা দেখতে হইবার নি হেলে কেমন একটা স্বাদ থাকে না, হেলে লেগে ফোটার আগেই নি। মুই প্রতি বছর এইরকমই ছোটো থাকতে গাছ নিই, আর ছোটো থাকতে গাছ নিলে একটা লাভ আছে, হেলো দাম একটু কম পাওয়া যায়। তো টাকা বাঁচাতে কেই না চায়, তো টাকা বাঁচানোর জন্য আনি, আবার একটা ফিলিংস কাজ করে এজন্য আনি। এই জায়গার ফুল ফল গাছ তোমাকে দেখাইয়ে শেষ করা যাইবে না, আর মুই হ্যাঁ অদ্দূর দেখাইয়া পারবো না। এ জায়গা মনে করো রাস্তার এক মাথায় নামলে আর এক মাথায় দেখতে দেখতে গেলে মনে করো দিন একটা পার হয়ে যাইবে। তো এই বেডারে বলাইলাম, কইলাম কি কি গাছ আছে আর কয়টা হইরে দাম। তো বেডা কইলো যে যত গাছ দেখতে আছে নতুনে লাগেন না, সবগুলো আপনার গো এবারই যে 20টা হরে রাখ, মানে মুই কি আচ্ছা ঠিক আছে, তো ভালোই হয়। কিন্তু এই গাছগুলো যে দেখতেছে এগুলো যে ফোটার পরে কিনতে যাইতাম তাহলে একটা 50টা লাগিয়ে দিতে কিনতে, তো অনেক লাভ হয়েছে, প্রায় 30টা লাভ হয়ে গেছে এখানেই। তো বেড়ারা কইতেছে যে আপনি আপনার মতো দেন, বাইসে বাইসে খারাপ না হয়, আপনি ভালো বোঝেন। তো এই জায়গায় একটা গাছ, এই গাছটা আমি কোনো সময় লাগাই নাই আগে। বেড়া কইতেছে এই গাছটা নাকি অনেক সুন্দর, গাছের মধ্যে দিয়ে ফাইডে ফাইডে ফুল বাইরায়। তো মুই কইলাম আচ্ছা একটা দিন টেস্ট করে দেখি কেমন লাগে, যদি ভাল লাগে পরের বছর বেশি নিবো মানে। তো বেড়া হইয়া একটা দিয়ে দিলে। তো বেড়ারে বিশ্বাস করে কইছি যে আপনি যেমন পারেন হেমন দেন। তো বেড়ায় ঠিকঠাক মতন দিয়েছেন, বাড়ি যাই দেখি কি পালা। তো কথা কইতে কইতে আর একটা নার্সারি যাই পড়ছি। এই নার্সারিতে দেখো খালি 12 মাসে ফুল গাছ, যেতে 12 মাস ফুল ফোটে হইয়া, আর ওই আনলে খালি বাৎসরিক ফুল গাছ। তো এ জায়গায় মানু টানু নাই, আইসালাম হইলে কাটামুকুট গাছ কিনতে, হ্যাঁ দেখি মানু নাই। এই জায়গায় অনেক রকমের কাটামুকুট গাছ আছে। তো খুঁজতে 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 ছোটো সাইজে কাটামুকুট পাইসালাম। বেড়ারে জিগেলাম ভাই দাম কত, বেড়া কয় বেচমু না। মুই কি আরে ভাই আপনি বেচবেন না, তাহলে জায়গায় হাজাই রাখছেন কি লেগে, বেচবেন না। তো কি আর করা, যদি না বেচে কিছু তো করার নাই। অনেক সুন্দর সুন্দর কাটামুকুট তোমরা ইয়ে দেখো আর লোল হালাও, কি আর হরবা। মুই তো এমনই হরছি, মনের মধ্যে কিনতে ইচ্ছা হরে কিন্তু পকেটে টাহা নেই, পকেটে চাইলে কলিজা হুগেই যায়। তো এখন আবার এখানে প্যাকেটিং চলতে আছে যে নতুন নতুন গাছ লাগাবে, হেল লেগে প্রথমে ছোটো প্যাকেট করে, এবার গাছ একটু বড় হলে আবার বড় প্যাকেটে ঢুকায়। তো এই প্যাকেটিং করে আবার মাটি দিয়ে, এই মাটি আবার ওই মেশিনের মধ্যে গুঁড়ো হরে, এখানে বেড়া মাতারি সবাই মিললে কাম হরে। তো বুঝতেই পারতেছো যে শুরুতেই কইছিলাম যে এই এলাকার সবাই এই নার্সারির উপরে নির্ভর করে, সবের রিজিক। তো বেড়া মাতারি সবাই এখানে কাম হরে, কাম হরে টাকা পয়সা ইনকাম করে। তো এখন এই পড়ছি ক্যাকটাসের দুনিয়ায়। তো একটা নার্সারিতে এরকম অনেক ক্যাকটাস আছে, সব ধরনের ফুল গাছই আছে। তো এইটা একটু ক্যাকটাসও পাইয়ে গেছি, অনেক ভেরিয়েন্টের ক্যাকটাস আছে, কিন্তু দাম দিকে না পরে মুই তো একেবারে চিত্তারাই পড়বো না, মরিয়ে যাবো না, অজ্ঞান হয়ে যাবো, হেয়েই পালা। এতটুকু ক্যাকটাস হয়েছে 250 টাকা হয়ে যায়। কি কমু, টাহায় গা কামড়ায়, যখন টাহায় গা কামড়ায় হারাইয়ে কেনে। মোর একটু কামড়াইছিল, মানে দেখকে কি আর লোভ সামলান যায়, এত সুন্দর ক্যাকটাস। তো মুইও 3 সাইডে লইছি, কইছি ভাই 150 টাকা করে রাখবেন, 4 গো ক্যাকটাস আনছি। এরপর আবার রাস্তার পাড় দিয়ে হাঁটতে আসি, দেখি এহিনে আবার সুন্দর গাছগুলারে ডিজাইন করে করে লাগাইছে, লাভ আল্লাহু। তো এইটু দেখতে গেছিলাম। তো এইটা এলাম আদর্শ নার্সারি, এইটা আবার জাতীয় পুরস্কার প্রাপ্ত। এটার দেখবার লগইতে অন্য রকমের, একেবারে হাজান্না গোজান্না, কিন্তু এইটা পাবলিক কমায়, কারণ এরা দাম বেশি চায়, আবার বেশি ভিআইপি। তো এই জন্য আর কি সবাই আয় ছবি তুলতে, কেউ কিনতে আয় না, সবাই নর্মাল দোকান দিয়েই কেনে আর কি, নর্মাল নার্সারি দিয়েই কেনে। তো এই জায়গায় যে দেখতে পারতে আসো, এইটা হইলো অ্যাডানিয়াম।
তো মনে হইতেছে যে মানু খারাই খেরেই রয়েছে বেসাই বেসাইয়া। তো এই নার্সারিটার সৌন্দর্যটাই অন্য রকমের, মানে দেখলেই মনে হয় এইবারই আমি আত্মীয় বানাই। আর আত্মীয় বানাইতে পারলেই তো যে কোনো সময় যে কোনো কিছু লই দিতে পারবো। তো ফুল প্রেমী যারা আছো তারা কমেন্টে বলবা যে আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগছে। সবসময় তো আর্ট ব্লগ করি, তো আজকে একটু অন্য রকমের ব্লগ করলাম, যেহেতু কিনতে আইলাম তো ভাবলাম তোমাকেও দেখাই। তো কেমন দেখলা, কেমন লাগলে। আর কেউ যদি ফুল গাছ কিনতে চাও তো আইসা পড়বা স্বরূপকাঠির অলঙ্কার কাঠি গ্রামে। যে কোনো ফুল গাছ চোখের সামনে দেখে ধরে তারপর কিনে নিয়ে যেতে পারবে। তো এখন আবার আইসি একটা অন্য রকমের একটা নার্সারিতে। তো এ জায়গাগুলো সব ফল গাছ আর ফল গাছ। ওখানে ওই বেটারা প্যাকেটিং ট্যাকেটিং করে সেদিকে ছাতি মাতি টাঙ্গাই লইছে ওখানে। তো সামনেই যাই দেখতে একটা গাছের গোড়ায় একটা কামরাঙ্গা ইয়ে রয়েছে। আর অনেকেই কবা যে ছোট ভাই তুমি হ্যাঁ জানলা কেমনে? আরে মুই জানব না তো জানবে কেটা? এই নাটকের ডিরেক্টরই তো মুই, তাই না? তো ডিরেক্টর জানবে না তো জানবে কেটা? তো নার্সারিটা ভালোই লাগলো, এটা সব ফল গাছ, এর লেগে দেখার মতো কিছু নাই, এর লেগে বাইরেই যেতে আসি। তো বাইরের সময় দেখলাম একটা আজব দৃশ্য। আজব দৃশ্যটা হইলে মুখে হাসিনা বুয়ার নৌকা। তো তোমরা পারলে কই হাসিনা বুয়ার নৌকাটা কই? তোমরা দেখতেই পাইছো যে হাসিনা বুয়ে চলে গেছে, বা নৌকাটারে আর কোনো কাটিং বাটিং করে নাই, যে নৌকাটা এখন জঙ্গলে না হয়ে গেছে, থাকলে আর কাটিং বাটিং করে রাখতে আনে। সবাই খালি পাম্পট্টি দেয় অন্য লোক। তো মগো কেনাকাটা করা শেষ, এখন যাইতেছি বাড়ির দিকে। দেখতেই পারতে আসো পিছনের রাস্তা খালি দৌড়ায় আর দৌড়ায়। তো মোরা এখন অটোতে উঠে বইছি, আর অটোর মধ্যে সব গাছগুলো ঢুকাইয়া হালাইছি। এই হইলো মগো সব কেনাকাটা করা গাছগুলো এখন খালি জাক্কা খাইতেছে, জাক্কা খাইতেই আছে। বাড়ি যাইয়ে কদ্দূর থাই আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে। তো বাড়ি আইয়ে পড়ছি, আইয়ে দেখতে পারতেছো যে গাছগুলো নামাই রাখছি। এখন কাম হইলো এগুলো লাগানোর কাম। তো লাগাইনে শুরু হয়ে রেডি। তো প্রথমে গাঁদা ফুলগুলো লইলাম। তো চিন্তা করলাম যে অত গাছ, এগুলো যদি তোমাকে সব লাগাইয়ে দেখাইতে যাই তো ভিডিও অনেক লম্বা হয়ে যাইবে। তো এর লেগে বেশি লাগাই দেখামো না, গাঁদা ফুল গাছ কয়টা লাগাইয়ে দেখামো, আর পরে এগুলো এমনি লাগানোর পর দেখাই দেবো। তোমরা আবার রাগই না যে দেখাইলে না কে, কারণ তোমরা ভিডিও বড় হইলে আর দেখতে চাবা না। হ্যাঁ, তো সব গাছ লাগাইনা শেষ। এখন দেখো মোর বাগানটা কেমন হয়েছে, আর সবাই কমেন্টে কবা যে মোর বাগানটা কেমন লাগছে তোমাকে। আর তোমরা যদি কেউ ঘুরতে আইতে চাও ছোটো ভাইরে মেসেজ ড্রপ করে সন্ধ্যা ছোটো ভাইকে বাড়ি চলে যাবা ছোটো ভাইয়ের বাগান দেখার জন্য। সবাইরে দাওয়াত করলাম, সবাই আইসো একদিন সময় করে ছোটো ভাইয়ের বাগানে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো দিনে, নতুন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখো, সুস্থ থাকো এবং ছোটো ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোটো ভাইয়ের পাশে থাকো। আল্লাহ হাফেজ।